হ্যালো বন্ধুরা, আমার আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আমার এই ভিডিওটা ইকো পার্কের আরেকটা ভিডিও দিয়েছি, এটা তারই কিছুটা অংশ বাকি ছিল, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আগের ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে, তাই এই ভিডিওটা ওর সাথে আমি দিয়ে নিই। আজকে তোমরা দেখো, এখানে আমি যে সমস্ত টুকটাক জিনিসপত্র তোমাদের সাথে তুলে ধরতে পেরেছি, একটু সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে সত্যি মেলাটা যে বসেছিল ইকো পার্কে কয়েকটা দিনের জন্য, 25শে ডিসেম্বর থেকে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত, সত্যি খুব সুন্দর। দোকানগুলো ভীষণভাবে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল। তো বিভিন্ন জায়গায় মেলা বসে, সেই রকমই এখানে বসেছিল। নানা রকম খাবার দাবারের দোকান বসেছিল, একটা কি সুন্দর পানের দোকান বসেছিল। পান যদিও আমি খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে। তোমরা অনেকেই হয়তো ভালোবাসো খেতে, তো দেখো খুব ভালো লাগবে তোমাদের। তারপরে খাবার তো ফুচকা থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে চাউমিন, এগরোল, মোমো, কী আর বলবো, সমস্ত কিছু খাবার এখানে পাওয়া যাচ্ছিল। এমনকি বিরিয়ানিও পাওয়া যাচ্ছিল। তো তোমরা যারা ভালোবাসো তো সমস্ত খাবার খেতে, তো পরের বছর অবশ্যই তোমরা এখানে আসো। তো তোমাদের সাথে দেখা হবে, একসাথে খাওয়া হবে। আর বাচ্চাদের নানা রকম দোলনা থেকে শুরু করে খেলনার দোকান পর্যন্ত, বা আমাদের সাজগোজের দোকান, সুন্দর করে কানের দুল, হার সব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল। আর কয়েকটা জিনিস আমরা কিনেছি, সেটা তোমাদের সাথে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে শেয়ার করব, আর বা করেছি, তোমরা একটু দেখতে পারো। আর এই ভিডিওটা দেখো, তোমাদের দেখাচ্ছি। এখানে এসেছেন, আমাদের এই মঞ্চকে সমৃদ্ধ করেছেন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় জেলা শাসক ডক্টর পি দীপাপ্রিয়াকে, যিনি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেনই উদ্বোধনের দিন, প্লাস উনি এই কার্নিভালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। যখন আমরা কোনো মিটিং করেছি, উনি ওনার অত্যন্ত মূল্যবান সময় থেকে এই কার্নিভালের জন্য সময় দিয়েছেন, কীভাবে এটা অনুষ্ঠিত করা যায় সে ব্যাপারে ওনার মতামত, ওনার পরামর্শ দিয়েছেন। আমরা পুলিশ কমিশনারেটের মাননীয় পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী মহাশয় IPS, ওনার অত্যন্ত অমূল্য সাজেশন ছিল এবারের এই মেলা এখানে অর্গানাইজ করার ব্যাপার, এবং ওনার সহযোগিতা, ওনার পুরো টিমের সহযোগিতা যদি না পেতাম, তাহলে মেলা সুষ্ঠুভাবে আমরা আয়োজন করতে পারতাম না। এবং এই ক্ষেত্রে আমি আমার মেলা থেকে বেরোনোর সময় রাত্রিবেলা দেখা করে যাই One by One Restaurant, Joychandi Construction, Chain Enterprise, পেপার উদ্যোগ, নক্স, অমৃত ও শিল্প বস্ত্রালয়, সাহা ট্রেডার্স এন্ড পোশাক। এরপরে আমরা মঞ্চে দেখে নেব আজকের অনুষ্ঠানের পরবর্তী শিল্পী, এবং আজকের অনুষ্ঠানের অত্যন্ত যে নামের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা রাখি। প্রতীক্ষায় ছিলাম, সেই লোপাদিকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি, এবং লোপাবচারিত্রকে বরণ করে নেবেন ডক্টর সুজয় চক্রবর্তী মহাশয়, সম্মানীয় চেয়ারপারসন হাওড়া পৌর নিগম বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর। আমরা বরণ করে নিচ্ছি আজকের এই অনুষ্ঠানে সম্মানীয় শিল্পীকে। একটা জোরে করতালি হোক আমাদের পক্ষ থেকে। একটি মুহূর্তের আমরা সাক্ষী হচ্ছি, সত্যি তাই। হাওড়া ক্রিসমাস কার্নিভালের একদম শেষ দিনের শেষ লগ্নে যে শিল্পী আমাদের মঞ্চ মাতাতে এসেছেন, আমাদের সকলের প্রিয় দেবী লোপাদি। আমরা এরপর গানের খেলায় ভাসবো শুধু লোপাদির গানে। তখন 90-এর দশক বাংলা গানের জগৎ এক কণ্ঠকে আবিষ্কার করলো, যে কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত থেকে অ্যালবাম বেরোয়নি তার আগের থেকে আমি এটা প্রত্যেক অনুষ্ঠানে বলি যে আমি তার আগে অনুষ্ঠান, মানে অ্যালবাম বেরোনোর আগের থেকে আমি এখানে দাঁড়িয়ে, এবং আপনারা আমাকে গ্রহণ করেন। আজকে একটা বিশেষ দিন আমার জীবনে। আমার একটি গান যেটা আজকে
তার জন্মদিন, গানটির বয়স হলো 25। আমি জানি না কেউ আন্দাজ করতে পারছেন কি গান। আজকে ওই গানের সুরকার সমীর চট্টোপাধ্যায়, যিনি আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর শেষে তোমরা অবশ্যই দেখো কি সুন্দর রাস্তার দুপাশে লাইট দিয়ে সাজিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করার আমার বেশি ইচ্ছা ছিল। আর যারা আমার বন্ধু আছে প্লিজ তাদেরকে বলছি, তারা যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে প্লিজ তারা লাইক কমেন্টস করো। আর যারা আমার নতুন বন্ধু আমার ভিডিও দেখছো প্লিজ তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এখানেই রাখছি, টাটা, সবাই অনেক অনেক ভালো থাকো। উঠে যাবি? কোনটা যাবি? ঠিক আছে চল, দেখে চল, দেখে চল, দেখে আয়, দেখলি এক্ষুনি উঠে যেতিস।